আগামী সংসদ নির্বাচনে প্রস্তাবিত সীমানা নিয়ে আপত্তি শুনানিতে হাতাহাতি হয়েছে। দুপুরে নির্বাচন ভবনে ব্রাহ্মণবাড়িয়ার দুটি আসন নিয়ে হট্টগোল হয়। শুনানিতে বক্তব্য দেওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের আবেদনকারীদের মধ্যে হাতাহাতি শুরু হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ সময় বিএনপি নেত্রী রুমিন ফারহানা ও এনসিপির যুগ্ম সংগঠক আতাউল্লাহ লাঞ্ছিত হন। কমিশন শুনানি স্থগিত করতে বাধ্য হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে ৪৫ মিনিট পর শুরু হয় শুনানি। পরে এনসিপি নেতা আতাউল্লাহকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন হাসনাত আব্দুল্লাহ। তিনি মন্তব্য করেন, নির্বাচনে বিএনপি, পুলিশ ও ইসি কি ভূমিকা রাখবে তা প্রমাণ হয়েছে। এর আগে বেলা ১২টার দিকে শুরু হয় শুনানি। প্রথম দিনে কুমিল্লা অঞ্চলের ১৮টি আসন নিয়ে শুনানি হয়। প্রশাসনিক নির্বাচনী সুব্যবস্থাপনা বিষয়কে বিবেচনায় নিয়ে উপজেলা সিটি কর্পোরেশনের ওয়ার্ডের অখণ্ডতা বজায় রাখার চেষ্টা করেছি বা চিন্তা করেছি। ইউনিয়ন সিটি কর্পোরেশন, ওয়ার্ড এবং পৌরসভায় একাধিক সংসদীয় আসনের মধ্যে বিভাজন না করার বিষয়টা আমরা বিবেচনায় রেখেছিলাম। যেটা 15 বছরে হয় নাই সেটা আজকে হয়েছে। অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে। যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়। তো ঠিক আছে, ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই, তাই না? সেটাই হয়েছে। যে ন্যাক্কারজনক যে ঘটনাটির পুরো বাংলাদেশ যেটি সাক্ষী হয়েছে, এটি মূলত হচ্ছে আগামী নির্বাচন কেমন হতে পারে এবং সেই নির্বাচনে এই নির্বাচনের ভূমিকা কি, নির্বাচন কমিশনের ভূমিকা কি হবে এবং আগামী নির্বাচনে বিএনপি কি ভূমিকা রাখবে এবং পুলিশ কি দর্শকের ভূমিকা রাখবে, কি ভূমিকা পালন করবে, সেটির আজকে প্রমাণ হয়ে গিয়েছে।